ওয়াশিংটনে এখন চরম অস্বস্তি, কারণ যে নারী একসময় আমেরিকার হয়ে গোপন মিশনে কাজ করতেন, যিনি জানতেন মার্কিন গোয়েন্দাদের আসল পরিচয়, যিনি কাজ করেছেন মার্কিন বিমান বাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স ইউনিটে, সেই নারী নাকি এখন ইরানের পক্ষে। হ্যাঁ, মার্কিন গোয়েন্দা সংস্থা FBI এখন খুঁজছে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা মনিকা উইটকে। আর তাকে ধরিয়ে দিতে পারলে ঘোষণা করা হয়েছে $2 লাখ পুরস্কার, বাংলাদেশি টাকায় যা প্রায় $2.5 কোটি টাকার কাছাকাছি। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে আমেরিকার গোপন এজেন্ট ইরানের সঙ্গে হাত মেলালেন, আর তার কাছে থাকা তথ্য কতটা ভয়ঙ্কর হতে পারে। মনিকা উইট 1997 সাল থেকে 2008 সাল পর্যন্ত কাজ করেছেন মার্কিন বিমান বাহিনীতে। শুধু তাই নয়, পরে তিনি এয়ারফোর্স অফিস অব স্পেশাল ইনভেস্টিগেশনেও বিশেষ এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। অর্থাৎ তিনি এমন সব গোপন তথ্যের নাগাল পেয়েছিলেন যেখানে ছিল মার্কিন গোয়েন্দা কার্যক্রম, আন্ডার কভার এজেন্টদের পরিচয়, এমনকি বিদেশে পরিচালিত সংবেদনশীল মিশনের তথ্য। FBI এর অভিযোগ, 2013 সালে মনিকা হঠাৎ করে আমেরিকা ছেড়ে ইরান চলে যান, আর তারপর থেকেই শুরু হয় রহস্য। ভাবুন একবার, যে নারী একসময় আমেরিকার নিরাপত্তা রক্ষার শপথ নিয়েছিলেন, সেই নারী নাকি পরে আমেরিকার গোপন তথ্য তুলে দিয়েছেন ইরানের হাতে। 2019 সালে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির হামলা করে। তখন থেকেই তিনি FBI এর মোস্ট ওয়ান্টেড তালিকায়। FBI বলছে, মনিকা উইটের কর্মকাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস অর্থাৎ IRGC। শুধু তাই নয়, মনিকার বিরুদ্ধে অভিযোগ তিনি নাকি নিজের সাবেক সহকর্মীদের সম্পর্কেও তথ্য জোগাড়ে সাহায্য করেছেন ইরানকে। অর্থাৎ শুধু তথ্য ফাঁস নয়, বরং টার্গেট বানানো হয়েছিল মার্কিন গোয়েন্দাদেরও। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মনিকা উইট আসলে কোথায়? FBI এর ধারণা তিনি এখনও ইরানেই অবস্থান করছেন। তিনি ফার্সি ভাষাও জানেন, আর বিভিন্ন নামে পরিচয় বদলে থাকতে পারেন বলেও আশঙ্কা করা হচ্ছে। এই কারণেই এবার পুরস্কারের অঙ্ক আরও বাড়িয়েছে FBI। বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা শুধু একজন পলাতক গুপ্তচরের গল্প নয়, বরং এটা আমেরিকার গোয়েন্দা ব্যবস্থার জন্য বড় ধাক্কা। কারণ একজন সাবেক কাউন্টার ইন্টেলিজেন্স অফিসার যদি প্রতিপক্ষের দলে চলে যান, তাহলে কতটা গোপন তথ্য ফাঁস হয়েছে সেটা কল্পনা করাও কঠিন। আর এমন সময় এই খবর এলো যখন মধ্যপ্রাচ্যে আমেরিকা আর ইরানের উত্তেজনা তুঙ্গে। ফলে ওয়াশিংটনের ভেতরে এখন ভয় আরও বাড়ছে। মনিকা উইট কি এখনও সক্রিয়? তিনি কি এখনও ইরানের হয়ে কাজ করছেন, নাকি তার কাছে থাকা তথ্য ইতোমধ্যেই বদলে দিয়েছে গোটা গুপ্তচর যুদ্ধের হিসাব? একজন নারী, একটি পাল্টে যাওয়া অনুগত্য, আর সেই সঙ্গে আমেরিকার মাথা ব্যথা। কারণ ওয়াশিংটন এখনও জানে না তাদের সাবেক এই এজেন্ট ঠিক কত বড় ক্ষতি করে গেছেন।